ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী উভয় দেশ 10 মে 2025 একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক সহায়তায় অর্জিত হয়েছে। সংঘাতের পটভূমি: এই উত্তেজনার সূচনা হয় 22 এপ্রিল কাশ্মীরের পহেলগ্রাম এক সন্ত্রাসী হামলার মাধ্যমে, যেখানে 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়। পাল্টা প্রতিক্রিয়া: ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস নামে একটি সামরিক অভিযান শুরু করে, যেখানে 26টি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় পাকিস্তান ফাতে মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ক্ষয়ক্ষতি ও মানবিক প্রভাব: এই সংঘাতে উভয় পক্ষের বেসামরিক ও সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় 38 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ভারত জানিয়েছে পাকিস্তানে গোলাবর্ষণে কাশ্মীরে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উভয় দেশেই একে অপরের সামরিক স্থাপনাগুলিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি দাবি করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই সংঘাত আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জি7 দেশগুলো উভয় পক্ষের সংযম প্রদর্শনে আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অবস্থা: যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও উভয় দেশের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। কাশ্মীর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হয়েছে এবং কিছু এলাকায় ব্ল্যাক আউট চলছে।